কুলটি বিধানসভার নিয়ামতপুর সেন্ট্রাল বিজেপি কার্যালয়ে নতুন সরকার গঠনের শপথ গ্রহণের দিন কার্যালয়ের সামনে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা ঝালমুড়ি ও ঠান্ডা শরবত লাড্ডু তুলে দেন রাস্তায় যাতায়াতকারী পথচারীদের হাতে। নতুন সরকার গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি দেখার ব্যবস্থা করা হয় কার্যালয়ে। উপস্থিত বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। একই সাথে নিয়ামতপুর মোড়ে এলসিডি স্ক্রিন লাগিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি দেখার ব্যবস্থা করা হয়। পাশাপাশি মিষ্টি মুখ করিয়ে গেরুয়া আবির খেলে বাজি ফাটিয়ে উল্লাস করা হয়। ব্যবস্থা আপনি দেখলেন, এই গোটা নিয়ামতপুর অঞ্চলে একটা দীপাবলি চলছে, মহালয়া চলছে। বাংলার মানুষ বলছে কি আমরা স্বাধীন হয়ে গেলাম। যেভাবে স্বাধীনের মতন বম ফাটানো হচ্ছে, এখানে বমের গুনতি হয়নি, লাড্ডুর গুনতি হয়নি, শরবতের গুনতি হচ্ছে না। মানুষ একদম স্বাধীন মনে, মারবাড়ি হোক, বাঙালি হোক, বিহারি হোক, সব কাস্ট নিজের থেকে কাউন্টার করেছে। ওনাকে জিজ্ঞেস করুন, ওনাকে কেউ বলেছিল না আমি মন খুলে শরবত খাওয়াচ্ছি, কেউ লাড্ডু দিচ্ছে, কেউ মিষ্টি দিচ্ছে। মানে মানুষ কি চাইছে, তাই বোঝা গেল এটা মানুষের সরকার, এটা জনগণের, পশ্চিম বাংলার এক একটা মানুষের সরকার। মানে যেটা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা বলে গেছিলেন সেটা আজকে সত্যি হলো। 50 বছর 75 বছর পরে এটা সত্যি হয়েছে। এখানে এলইডি টিভি লাগানো হয়েছিল, এখানে লাড্ডু মিষ্টি। এখানে আমাদের পাশে দেখুন দাদা আছেন, চেম্বারের পক্ষ থেকে সমাজ, চেম্বার সবাই জুটেছে, ডাক্তার, অ্যাডভোকেট, প্রত্যেকটা লোক আমাদের সাথে আছে। মানে জনগণ যেভাবে একটা আশীর্বাদ দিয়েছে তার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি জনগণকে, কি আগামী দিন এইভাবে আমাদেরকে ব্যবস্থা আশীর্বাদ পাই আমরা, আর মানুষের আশীর্বাদ এইভাবে থাকলে আগামী দিন আমরা আরো কিছু করতে পারবো। শরবত সারাদিন চলছে, এখন লাড্ডু শেষ হয়ে লাড্ডুও চলছে সারাদিন, আর ফটকা তো কন্টিনিউ ফাটছে। আর চারদিকে খুব ভালো একটা পরিবেশ। কুলটির বিধায়ক আমাদের ডক্টর অজয় পোদ্দার দুবার জিতেছেন, আগামী দিন উনি মন্ত্রী হন, জনগণ চাইছে, জনগণের আশীর্বাদ আছে ওনার উপরে। 30,000 ভোট থেকে উনি জয়যুক্ত হয়েছেন, অবশ্যই উনি মন্ত্রী হন, এটা আমরা চাই। আমার নাম টিঙ্কু ভার্মা, আমি কুলটি বিধানসভা একটা সাধারণ কার্যকর্তা। বার্তা আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে একটা উল্লাসের ঝড় বয়ে গেছে। বিজেপি এই জেতার পর এখানে একটা মানুষের মধ্যে একটা উন্মাদনা, একটা চেতনার আবেগ প্রকাশ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে রাস্তায় নেমে পড়েছে এবং যে উল্লাসের সাথে তারা এই দিনটিকে পালন করছে, এটা একটা ঐতিহ্যময় দিন এবং এটা ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্মভূমি, সেই জন্মভূমিতে আজ বিজেপি স্থাপন, নিজের অস্তিত্ব সরকার গড়ে তুললো। এটা একটা বিরাট বড় মানুষের একটা জয়, জনগণের জয়। আজকের এই ঐতিহাসিক দিনে আপনারা কি করছেন? আজকের এই ঐতিহাসিক দিনে আমরা কুলটির বিধানসভার যে সেন্ট্রাল বিজেপি পার্টি অফিস আছে সেখানে মিষ্টি মুখ করাচ্ছি মানুষকে, জনসাধারণকে, যারা যারা আসছে তাদেরকে, এবং ঝালমুড়ির ব্যবস্থা করা হয়েছে, লাড্ডুর ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এইসব। এবং দেখতে পাচ্ছেন যে কি উল্লাসের সাথে মানুষরা এই ইয়েতে মানে উঠে পড়ে লেগেছে এই দিন থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের প্রধানমন্ত্রী যেদিন এখানে র্যালি করতে এসেছিলেন তিনি এক জায়গায় ঝালমুড়ি দাঁড়িয়ে খেয়েছিলেন। তখন আমাদের বিরোধী দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের মুড়ি ফিরিয়ে দাও। ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদী, কিন্তু ঝালটা লেগেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেই জন্য আমরা এটাকে তুলে ধরেছি যে আমরা ঝালমুড়ি খাইয়ে বিরোধীদের মানে জ্বালা সেটাকে আরো উৎসাহিত করে দেবো। সাধারণ মানুষকে বলবো আপনারা ধৈর্য ধরুন, এই সরকার আপনাদের যা আপনারা মনে রেখেছেন, মানে যা যা চিন্তা ভাবনা দিয়ে রেখেছেন সেগুলোতে সক্ষমভাবে সঠিকভাবে এই সরকার আপনাদেরকে সমর্থন করবেন। আমার নাম সঞ্জয় দাস, আমি কুলটি জেলার বিজেপির কার্যকর্তা।